আসসালামু আলাইকুম, সবাইকে মেহেদী হাসান ডেইলি টকে স্বাগতম। আমি মেহেদী হাসান। আমার লক্ষ্য হলো মুখ ও দাঁতের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো। ভিডিওর মাধ্যমে সহজ ভাষায় মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, যাতে সবাই নিজের ও পরিবারের যত্ন নিতে পারে সঠিকভাবে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। স্কেলিং মানে দাঁত পরিষ্কার করা কেন দরকার? এই ভিডিওটি তাদের জন্য যারা দাঁত ও মুখ নিয়ে চিন্তা ভাবনা করেন। চলুন আমরা প্রথমে জেনে নিই স্কেলিং কি জিনিস। স্কেলিং মানে দাঁতের গায়ে মাড়ির নিচে যে শক্ত হয়ে যাওয়া হলুদ বাদামি জমা পাথর বা টাটার থাকে, সেটা আল্ট্রাসনিক যন্ত্র দিয়ে পরিষ্কার করে ফেলা। এই পাথর শুধু রং বদলায় না, এটা ব্যাকটেরিয়ার আস্তানা। এর কারণে মাড়ি ফুলে যেতে পারে, রক্ত পড়ে, দুর্গন্ধ হয়, এমনকি দাঁত নড়ে যেতেও পারে। স্কেলিং কেন করা দরকার? দাঁতের গায়ে জমে থাকা পাথর সরিয়ে ফেলার জন্য, মাড়িতে ইনফ্লামেশন বা রক্ত পড়া বন্ধ করার জন্য, মুখের দুর্গন্ধ কমানোর জন্য, দাঁত নড়ার সম্ভাবনা কমানোর জন্য, ব্রাশ বা ফ্লস ঠিকমতো করার জন্য। যাদের ডায়াবেটিস আছে তাদের স্কেলিং করাটা খুবই জরুরি। স্কেলিং না করলে কি হতে পারে? অনেকে ভাবে পাথর তো দাঁতের সঙ্গে আটকে আছে, কিছুই হয় না, কিন্তু সমস্যা এখান থেকেই শুরু। মাড়ি ফুলে থাকে, ব্রাশ করলে রক্ত পড়ে, মুখ সবসময় দুর্গন্ধ থাকে। ধীরে ধীরে দাঁতের গা থেকে মাড়ি এবং হাড় সরে যায়, এক সময় পুরো দাঁতটি পড়ে যায়। একবার যদি দাঁত পড়ে যায়, ওখানে দাঁত প্রতিস্থাপন করতে অনেক টাকার প্রয়োজন হয়ে পড়ে। স্কেলিং এর খরচ কত হতে পারে? স্কেলিং এর দাম এলাকা, ক্লিনিক আর ব্যবহৃত যন্ত্র অনুযায়ী ভিন্ন হয়। সাধারণত গ্রামের চেম্বারগুলোতে 500 থেকে 1000 টাকা নিয়ে থাকেন। শহরে ভালো ডেন্টাল ক্লিনিকগুলোতে 1500 থেকে 2500 বা 3000 টাকা নিয়ে থাকেন। যদি ডিপ স্কেলিং বা মাড়ির নিচে ইনফেকশন থাকে, তাহলে দাম বাড়তে পারে। স্কেলিং করলে কি মেডিসিন খেতে হয়? সাধারণত স্কেলিং করলে মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু যদি মাড়ির ইনফেকশন বেশি থাকে তাহলে কখনো কখনো অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক মেডিসিন বা মাউথ ওয়াশের প্রয়োজন পড়ে। তবে সবকিছু রোগীর অবস্থা দেখে ডেন্টিস্ট সিদ্ধান্ত দেন। স্কেলিং করাতে কোনো টেস্ট লাগে না। সাধারণত স্কেলিং করাতে কোনো টেস্ট প্রয়োজন পড়ে না। যাদের মাড়ির ইনফ্লামেশন খুব বেশি বা ইনফেকশন অনেক বেশি, তাদের ক্ষেত্রে আইইউপিএ অথবা ইউপিজি করা লাগতে পারে। কখনো কখনো আরবিএস, বিটিসিটি অথবা এসবিএসজি টেস্ট করা লাগতে পারে, তাও পেশেন্ট ভেদে। স্কেলিং করতে কত সময় লাগে? সাধারণত 15 থেকে 30 মিনিটের মধ্যে স্কেলিং করা পসিবল। যদি মাড়ির নিচে পাথর বেশি থাকে তাহলে সময় একটু বেশি লাগে। অনেক সময় 2 পর্বে স্কেলিং করা হয়, বিশেষ করে যাদের ডিপ স্কেলিং করার প্রয়োজন পড়ে। অনেকের ভয় দাঁত নাকি স্কেলিং করলে ক্ষয় হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্কেলিং দাঁতের ক্ষতি করে না, বরং পাথর পরিষ্কার করে দাঁতকে রক্ষা করে। অনেক সময় স্কেলিং করার পর দাঁত একটু শিরশির করে, এটা একদমই স্বাভাবিক। 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। কতদিন পর পর স্কেলিং করা উচিত? সাধারণত 6 মাস পর পর একবার, কিন্তু যাদের পাথর বেশি জমে তাদের জন্য 3 থেকে 4 মাস পর। ডায়াবেটিস অথবা ধূমপায়ী হলে নিয়মিত স্কেলিং করানো জরুরি। দাঁতের স্কেলিং শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা আপনার দাঁত ও মাড়ির স্বাস্থ্য বাঁচানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অনেকে শেষ মুহূর্তে এসে দাঁত ফেলতে বাধ্য হন শুধু নিয়মিত স্কেলিং না করার কারণে। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দাঁতের যত্ন নিন, সাথে থাকুন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইরান।